হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে বাড়িতে মাটন রান্না করব, আর এর জন্য আমি নিয়েছি আদা রসুন বাটা, তারপরে বাদাম বাটা, আর এখানে টক দইটাকে খুব ভালো করে মাংসের সাথে দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্যে। এখানে কিছু পরিমাণ বাদাম বাটা নিয়েছি। এই বাদাম বাটাগুলো আমি একবারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই অনেক দিনের জন্য, যাতে রান্নার সময় খুব বেশি কষ্টদায়ক না হয়, তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করে নিতে পারি। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তবে এর জন্য আপনারা 2 টেবিল চামচ পরিমাণ নিলেই চলবে। আর এইখানে আদা রসুন বাটাটাও 2 টেবিল চামচ দিতে হবে, কারণ এখানে 2 কেজির বেশি মাংস রয়েছে। আর এগুলোর বাইরেও কিন্তু আমি এখানে আস্ত রসুন দেওয়ার ট্রাই করব। মাস্ট বি আপনারাও দেওয়ার ট্রাই করবেন আশা করি। আর এইখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে খুব ভালো করে কেটে দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়োটাও পরিমাণ মতো দিতে হবে। আর তারপর কিন্তু মরিচ গুঁড়োটা মাস্ট, আর মরিচ গুঁড়োটা ট্রাই করবেন রাঁধুনি দেওয়ার জন্য, তাহলে কিন্তু জালের টেস্টটা খুব বেশি আসবে, যদি কেউ স্পাইসি লাভার হয়ে থাকেন। আর এখানে আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দেব। টেস্টিং সল্ট দিলে খাওয়ার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আজ আমি বিয়ে বাড়ির একেবারে অথেন্টিক স্টাইলে রান্না করার মতো ট্রাই করছি। গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেওয়ার ট্রাই করবেন, আস্ত কিছু গরম মশলাও দেওয়ার ট্রাই করবেন। এনিওয়ে, এখানে আমি মাংসের মশলাটাও দিয়ে দেওয়ার ট্রাই করেছি, আর এখানে আবারও কিছু পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর বাসায় যদি গুঁড়ো দুধ থাকে তাহলে কিন্তু খুব ভালো করে মিক্সড করে গুঁড়ো দুধটাও দেওয়ার ট্রাই করবেন। আর জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়োও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন সকল মশলা একসাথে দিয়ে কিন্তু বারাতের বাবা আমাকে খুব ভালো করে ম্যারিনেট করে দিচ্ছে। দেখা যায় কি, বাসায় যখনই রান্না হয় না কেন এই ম্যারিনেশনের কাজটা সেই করে থাকে। আজকে বাসায় খুব সুন্দর একটা জিনিস আনা হয়েছে, আর সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু বাসায় এত আয়োজন। আর সেটা হলো ইলেকট্রিক প্রেসার কুকার। এই প্রেসার কুকারটা কেনার পর থেকেই ভাবছি কবে আপনাদের সাথে রান্না করে একদিন হলেও শেয়ার করব। আর আজকে সেই দিনটা অবশেষে এসেছে। যাই হোক, এই ইলেকট্রিক প্রেসার কুকারটাতে 2টি হাঁড়ি রয়েছে। একটা হলো মার্বেল কোটিং, আর এইগুলো ননস্টিকি হওয়ার কারণে দেখা যায় কি খাবারগুলো কিন্তু লেগে যায় না। আর আমি কিন্তু ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে মেশিনটাতে দিয়ে অন করে দিয়েছি, টাইমটাও সেট করে দিয়েছি। আর এটা কুকিং করার সময়ও কিন্তু ঢাকনা খুলে ভিতরটাতে দেখা যাবে রান্নাটা কতটুক পরিমাণ হলো আর কতটুক পরিমাণ হওয়ার বাকি রয়েছে। আর এটা ঢাকনাটা লাগানোর সিস্টেমটাও খুব ইজি, চারপাশ থেকে লক হয়ে যাবে। আর এইটা কিন্তু আমি চাঁদনি চক থেকে কিনেছি, আপনারাও চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী। আমি সবচাইতে বড় সাইজটা কিনেছিলাম। আর এই তো আমার ফাইনাল লুক রান্নার। এখন শুধু খাওয়া দাওয়ার পালা। টেস্ট করে আপনাদের জানাচ্ছি কেমন হলো। টেস্টের কথা যদি বলি তাহলে কিন্তু আউট অফ 10। আজকের রান্নাটা খুব বেশি স্পেশাল হয়েছে, কারণ খুব কষ্ট ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে গেছে। গরু কিংবা ছাগলের গোশত রান্না করতে গেলে দেখা যায় কি ঘন্টার পর ঘন্টা কষাতে হয়, খুব বেশি হ্যাসেল হয়। আর অনেক সময় গ্যাস কমে যাওয়ার কারণে কিন্তু ইলেকট্রিক চুলার সাহায্য নিতে হয়। আর প্রেসার কুকার কিন্তু